শ্বশুর বাড়িতে স্বামীর ইনকাম কম থাকলে এক পয়সারও দাম থাকে না। আমার শ্বশুর বাড়িতে বড় 3 ভাসুর ভালো চাকরি করে, তাদের বউ বাচ্চা নিয়ে বেশ সুখে আছেন, অথচ আমার স্বল্প আয়ের স্বামীকে দিন রাত খাটতে হয় এই সংসারের জন্য। যৌথ পরিবার হলেও সবার ঘরে চাল ডাল পেঁয়াজ সবই লুকানো থাকে। সপ্তাহে 2 দিন আমার স্বামীকে বাজার করতে হতো, আর বাজার করে শাশুড়ির হাতে তুলে দিলে সেটা যৌথ রান্নায় ব্যবহার না হয়ে সবাই যার যার ঘরে চুরি করে রেখে দিত। আমার মেয়েকে একটা ডিম খাওয়াতে গেলে ডিম শেষ এই কথা শুনতে হতো। তাদের ঘরের ছেলে মেয়েরা সকাল বিকাল ভালো ভালো নাস্তা করত। আমার 2 বছরের মেয়ে হেঁটে তাদের ঘরে গেলে তারা মেয়েটাকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দিত। বাচ্চা মেয়েটা ভাত খেতে চায় না। সব সময় তাকে যে একটু ভালো মন্দ রান্না করে দেব তাও সম্ভব হয় না। শাশুড়ি সব কিছু দেখেও আমাকে বলতো, কয় টাকা দেয় তোমার স্বামী? তোমরা টাকা জমাচ্ছ একা থাকার জন্য। যাও যাও মেয়েকে ভাত খাও, মেয়ে মানুষের আবার এত জেদ কিসের? ওই দিন আমার স্বামীকে আমি বলি, সব টাকা সংসারে না দিয়ে আমাকেও তো একটু হাত খরচ দিতে পারো। স্বামী স্ত্রী কথা বলতেছি, তার মধ্যে শাশুড়ি এসে বলল, সব টাকা বউয়ের হাতে দিবি, আমাকে কেন দিবি? আমার স্বামী এই কথা শুনে রেগে আমার গায়ে হাত তুললেই আমি অবাক হয়ে যাই। সামান্য কারণে এত বড় কাহিনী করবে সে? তারপরে মাও চলে যাওয়ার পরে আমাকে আদর করে বলে, কি করব বলো? মায়ের কথায় রাগ মাথায় উঠে গেছিল। আমি তখন বললাম, তোমার মেয়েটা ভাত খেতে চায় না, সবাই ওকে দেখিয়ে নুডলস খায়, সেমাই খায়, দামি দামি খাবার খায়, ও তো বাচ্চা, ওর কি খেতে মন চায় না? তখন স্বামী আমাকে সান্ত্বনা দেয়, বলে, চিন্তা করো না, সামনের মাসে বড় একটা চাকরির ইন্টারভিউ আছে, চাকরিটা হয়ে গেলে আমরা আলাদা হয়ে যাব। তারপর থেকে সে মাঝে মধ্যে চিপস নুডলস ডিম এগুলি কিনে এনে ঘরে আলাদা করে রাখতো। আমার বাচ্চা মেয়ে তো সে লুকিয়ে খাওয়া বুঝে না, সে এগুলি নিয়ে বাইরে চলে যেত তার ভাই বোনদের কাছে। তখন সবাই বলতো, দেখছো ওর বাপের বলে টাকা নেই, তাহলে এসব কই পায়? লুকিয়ে এনে ঘরে রাখে, সবই বুঝি। খাবারের বেলায় সবাই তার স্বামীদের জন্য বড় বড় মাছ মাংস আগেই তুলে রাখে, নিজেদেরটাও তুলে রাখে। আর আমার স্বামীর জন্য পড়ে থাকে ছোট মাছের লেজ আর মুরগির গলা বা পাঁজর। তাও সব কিছু চুপচাপ সহ্য করতেছিলাম। একদিন আমার মেয়ের বিরিয়ানি খাইতে মন চায়। স্বামীকে বলে, মুরগি পোলাওয়ের চাল এনে সবার জন্যই বিরিয়ানি রান্না করি। কিন্তু আমার যা আর শাশুড়ি আমায় অপবাদ দিল, আমি নাকি নিজেদের জন্য পাতিল ভরে রান্না করেছি। এত টাকা আমরা কোথায় পেলাম? এসব নিয়ে এত অশান্তি হয় যে ওই দিনই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। বাবার বাড়ির অবস্থাও তেমন ভালো না, তাই স্বামীর এক পরিচিত বন্ধুর বাড়ি 1 রুম ভাড়া নিয়ে উঠি। মাসের মাঝামাঝি সময়, নতুন সংসার, তার উপর হাত খালি, একটা পাতিলও দেয় নাই শাশুড়ি। অনেক কষ্টে ধার দেনা করে একটা পাতিল, একটা কড়াই এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনি। আল্লাহর রহমতে পরের মাসে যে একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার কথা ছিল সেটাতে ওনার চাকরি হয়ে যায়। খুব ভালো বেতনের চাকরি। আল্লাহ বুঝি মুখ তুলে তাকালো। আমিও মোবাইলে কেক বানানোর একটা কোর্স ফ্রিতে শিখাবে দেখে স্বামীকে বলে ভর্তি হয়ে গেলাম। তারপর কোর্স শেষ করে ভালোই কেক বানানো শিখে গেলাম। আমার স্বামী মোবাইলে একটা পেজ খুলে দিল কেক বিক্রির জন্য। মোটামুটি ভালোই 2-3টা করে অর্ডার আসতো। আমার মেয়ে যেইটা চাইতো সেইটাই খাওয়াতে পারতাম। আর মনে মনে ভাবতাম, এইটুকু খাবারের জন্য আমার ছোট্ট মেয়েটা কতই না কেঁদেছে। কিন্তু এই সুখ বেশি দিন কপালে সইল না। একদিন হঠাৎ অফিস থেকে ফোন আসলো, আমার স্বামী নাকি জিনিস ডেলিভারি দিতে যেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমি পাগলের মতো মেয়েকে কোলে নিয়ে দৌড়ে হসপিটালে গেলাম। তার পাঁজরের হাড় ভেঙে গেছে, পেটেও ব্যথা পেয়েছে। খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে, আর অপারেশন করতে লাগবে 5 লক্ষ টাকা। টাকা দিলে অপারেশন হবে, না দিলে হবে না। আমি পাগলের মতো টাকা খুঁজতে থাকি। শাশুড়ির কাছে টাকা চাইলে শাশুড়ি বলে, তুই খাইছাস আমার ছেলেকে, আমার ছেলের কিছু হলে তুই দায়ী থাকবি। শাশুড়িকে বললাম, রাতের ভিতর অপারেশন করতে হবে, এখন একটু সাহায্য করেন। আমার শাশুড়ি বলে, আমার ছেলেকে তুই নষ্ট করেছিস, তুই একটা ডাইনি, আমি টাকা দিতে পারবো না, এসব বলে লাইন কেটে দেয়। শাশুড়রাও মুখ ফিরিয়ে নেয়। আমার সব স্বর্ণ বিক্রি করে আর বন্ধুদের কাছে কিছু টাকা ধার করে 3 লাখ টাকা হয়। ডাক্তারের হাতে পায়ে ধরে অপারেশনটা করতে বলি, ডাক্তার রাজি হয়। রাত 12টায় অপারেশন শুরু হয়, রাত 2টায় শেষ হয়। আমি অসহায়ের মতো মেয়েটাকে বুকে নিয়ে দাঁড়িয়েছিলাম। আমার অভাগী মাও এসেছে। ডাক্তার ওটির থেকে বেরিয়ে বলল, 72 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। আমরা মনে আশা নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু আল্লাহ আমার সব সুখ কেড়ে নিলেন। 72 ঘন্টা পর ডাক্তার আমার স্বামীকে বলে দেয়, উনি আর নেই। এই 4 দিনে হাসপাতালের বিলও অনেক আসে, তার অফিস থেকে কিছু টাকা সাহায্য করে, আর বাকি টাকা অনেক কষ্টে ধার দিনা করে হসপিটালের বিল পরিশোধ করি। যেই মানুষটার হাত ধরে এত স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটার নিথর দেহটা নিয়ে বাপের বাড়ি ফিরি। শাশুড়ি মা হয়েও খবর নেয়নি। আমার বাপের কবরের পাশে আমার ভালোবাসার মানুষের কবর দেই। আমার মেয়ে তখনও বুঝেনি যে তার আব্বু আর ফিরবে না।
তাকে যখন শেষ গোসল করানো হয় তখন আমার মেয়েটা তার বুকে গিয়ে বারবার বলছিল, আব্বু উঠো, আমাকে দোকানে নিয়ে যাবে না, ও আব্বু উঠো, আমাকে বেড়াতে নিয়ে যাবে না। অবুঝ বাচ্চার কান্না দেখে সবাই কাঁদছিল। দাফন কাজ শেষে কি যে নিঃসঙ্গ লাগছিল নিজেকে। মেয়েটা বারবার বলতেছিল, আম্মু আমার আব্বু কোথায় গেল, আসে না কেন এখনো। আমি কোনো রকম চোখের পানি মুছে মেয়েকে বললাম, আব্বু আসবে মা, তুমি খাও। সে বাবাকে না দেখে খাবে না। সে কি যে কান্না, আমার কলিজার ধনকে আমি কিভাবে বোঝাবো। তার বাবা আর কোনোদিন ফিরবে না। আবার আর্থিকভাবে দুর্যোগ নেমে আসে আমার জীবনে। আমি আবারও নতুন করে কেক বানানো শুরু করি। আমার স্বামী নাই এটা শুনে অনেকেই আসে আমার কাছে কেকের অর্ডার দিতে। এরকম করে 5টা মাস অনেক কষ্টে আমার জীবন কেটেছে। এক সময় আমার কেকের একটা ডিজাইন এক বড় রেস্টুরেন্টের মালিকের অনেক ভালো লাগে। তিনি আমাকে ডাকেন, আমার সব কথা শুনে তার রেস্টুরেন্টের কেক বানানোর দায়িত্ব আমাকে দেন। আল্লাহর রহমতে দিন ফিরতে থাকে, সবই হলো। কিন্তু আমার স্বামীটা আর আমার পাশে রইলো না। দিন শেষে আমার স্বামীকে আমি এত বেশি মিস করি যে প্রতিদিনই আমি কান্না করি। এই স্টোরিটা এক আপুর জীবন থেকে নেওয়া। আসলেই বর্তমান সমাজ এখনো এমন অনেক পরিবার আছে, স্বামীর ইনকাম কম থাকলে সেই ফ্যামিলিতে তার বউয়ের 1 পয়সারও মূল্য থাকে না। এই রকম স্টোরি যদি আরো কেউ দিতে চান তাহলে আমাকে জানাবেন।